দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কেরানীগঞ্জের চৌরাস্তায়। আপনারা জানেন যে এখন বৃষ্টির মৌসুম না, তারপরেও অনাকাঙ্ক্ষিতভাবে অনেক বৃষ্টি হয়েছে এবং রাস্তাঘাটে বিপুল পরিমাণ পানি জমা হয়েছে, যা বলা যায় যে বৃষ্টির পরিমাণ এত বেশি হয়েছে মানুষ 1-1.5-2 ঘন্টা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আছে, তেমন কোথাও আসতে পারছে না, বের হতে পারছে না, তাদের মৌলিক কাজগুলো করতে পারছে না। অনেক শ্রমজীবী মানুষ দিন শেষে কাজ শেষ করার পরে যে বাসায় ফিরবে, তাদের স্বাভাবিক জীবন চলাচলের যে একটা রুটিন থাকে সেইগুলো অনেকটাই ব্যাহত হচ্ছে। এখানে দর্শক কিছু মানুষ দাঁড়িয়ে আছে, আমরা দু একজনের সাথে কথা বলবো এবং তাদের কি কি সমস্যা হচ্ছে সেই বিষয়টা আমরা আপনাদের একটু জানানোর চেষ্টা করব। আমি এই কেরানীগঞ্জেরই ছেলে, আমি এই সুবুড্ডার ছেলে। বৃষ্টির কারণে আপনাদের স্বাভাবিক জীবনযাপন কেমন ব্যাহত হচ্ছে বলে মনে করেন? ভাই, বৃষ্টির কারণে আমাদের স্বাভাবিক জীবন যেমন খুবই কষ্টকর। দেখতেছেন না আপনি কি পরিস্থিতি চলতেছে, কোনো গাড়ি ঘোড়া চলতেছে না, কোনো মনে করেন বাসা থেকে বেরোও যাইতেছে না। তারপর আমাদের এখানে অনেক কাজকর্ম বাকি আছে, এগুলো যদি করা হয় তাহলে আমরা সাধারণ জনজীবন খুব সুন্দরভাবে চলবো। বা কোনো সরকারি বেসরকারি কোনোভাবে কেউ জড়িত না? এটার কেউ দেয় না, এটা আল্লাহর কুদরতিভাবে বৃষ্টিটা হইতাছে। এখন আর কি করার, বৃষ্টিটা হইতাছে, এখন আমাদের সবাইকে সহ্য করতে হইব। কিন্তু না, আমাদের এখানে যে কাজকর্ম আর একটু কাজকর্ম করতে হইব, না হইলে এখানে মনে করেন আমাদের এই জনপথ সাধারণ জনগণ চলাচল খুবই কষ্ট। রিক্সার মোটর চলে গেলে তারা কাজ করতে পারে না, এই বৃষ্টি হইলে বন্ধ থাকে। যদি মনে হয় একটু কাজকর্ম করে বা এই জায়গায় একটু সবাই চিন্তাধারা করে উপরে যারা আছে, তাহলে আমাদের এদিকে সাধারণ জনগণের এই কষ্ট দুঃখ যা আছে একটু কম হইব। যেটা এই ড্রেনটা জাম হয়ে রয়েছে, এই কারণে অল্প বৃষ্টি হলে রোডের ভিতরে পানি হয়ে যায়। ট্রেন জাম হয়েছে, এটা কোনো ড্রেন বানানোর সমস্যা না, মানুষ অসাবধানে বসত ময়লা ফেলছে এরকম? ময়লা যায় মানুষের ময়লা আবর্জনা ঢুকা যা মাটি মুড়ি যাইয়া বৃষ্টিতে এই যে জাম হয়ে গেছে ড্রেন। তাহলে বলা যায় সরকারের কোনো ভুল না, সাধারণ মানুষের অসাবধানতা এরকম? এটা সরকারের কি ভুল? এটা রাস্তার মাটি যাইয়া ড্রেন ভরে গেছে, এটা সরকারের ভুল কি? আপনি কি করেন? আপনি কিনতে আসছেন নাকি আপনার দোকানে বিক্রি করি? আপনি সবজি বিক্রি করেন? আজকে বেচা কিনা কেমন হবে বা হচ্ছে? আজকে বেচা কিনা অনেক খারাপ হচ্ছে, বৃষ্টির জন্য অনেক খারাপ হইতে হচ্ছে বেচা কিনা। বৃষ্টির জন্য আপনার বেচা কিনা বা আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমার কাছে কোনো বেচা কিনা কোনো হইতাছে না, বৃষ্টির লেগে আমরা দাঁড়াই থাকতে পারতেছি না। এই সময় তো মানে বলা যায় যে মৌসুম ছাড়া বৃষ্টি, আপনারা তো একটা প্রস্তুতি নিয়ে আসছিলেন যে আপনারা সন্ধ্যা বা বিকালে বেচা কিনা করবেন, এখন সেই সমস্যা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি? আমাদের এখন আজকে এই মাল বেচা না হইলে আমার চালান এই শেষ, আমার চালান থাকবো না, চালান শেষ। এই মাল ভিজলে মাল পচে যায়। এখন তাহলে বোঝা যাচ্ছে যে বেচা কিনা গত দিন বা অন্য দিন থেকে আজকে অনেক কম হবে এরকম মনে করতেছেন আপনি? আজকে বেচা কিনা মাল বিকালে মাল আনছি, মাল আজকে বেচতেই পারি না। এই মাল এখন ভিজে গেছে, এই মাল অর্ধেক চালান উঠবো, অর্ধেক চালান উঠলে তো আপনি অনেক টাকা ক্ষতিগ্রস্ত হবেন। এর জন্য আপনার তো জীবনযাপন অনেক ক্ষতিগ্রস্ত হবে বা আপনার ফ্যামিলি অনেক ঝামেলায় পড়বে কিনা? হ্যাঁ, এর লেগে আমার অনেক কষ্ট হইতে পারে। আমার মনে করেন ফিরা কিস্তি মিস্তি উড়াইয়া ফিরে আবার ব্যবসার চালান লইতে হইতে